যে সমস্যা এখন পর্যন্ত কেউই সমাধান করতে পারেনি, এমনকি এ ধরনের কোনো সমাধান এখন পর্যন্ত দেখা যায়নি ইউটিউব, গুগল কিংবা কোথাও। সেই সমস্যায় আসলে সমাধান করার জন্য বেশ কয়েকদিন চেষ্টা করে অবশেষে সফল হয়েছি। তো সেটি হচ্ছে যে সচরাচর আমাদের ঘরে ইনভার্টার বা আইপিএস থাকলে আমরা আরসিসিবি ব্যবহার করতে পারি না। ব্যবহার করলেও দুইটা আরসিসিবি ব্যবহার করতে হয় এবং ইনভার্টার যে আউটপুট কেবল সেখান থেকে আলাদা নিউট্রাল কানেকশন করতে হয়। তো সেই সমস্যা সমাধানের জন্য গত 3-4 দিন পরিশ্রমের ফলে একটা সফলতা পেয়েছি, সেটি আজকে আপনাদেরকে আসলে জানাবো। আমার এখানে দেখুন, আমাদের এখানে আমার ইউটিএল গামা প্লাস যে ইনভার্টারটি সেটা ব্যবহার করতেছি এবং উপরে যে এমসিবিটি এটা হচ্ছে সোলারের জন্য ব্যবহার করছি। উপরে যে 5টা দেখা যাচ্ছে সেটা সোলার কেবল এসেছে এবং কেবলটি সরাসরি ইনভার্টারে চলে গেছে। এখানে ডান পাশে এমসিসিবি যে দুটো আছে, একটা হচ্ছে আমার ইউপিএসে ইন হয়েছে, মানে ইনভার্টার ইন হয়েছে, আর একটা হচ্ছে আউট হয়েছে, একটা 10 এম্পিয়ার, একটা 6 এম্পিয়ার। পাশাপাশি হচ্ছে আমার এখানে যে মেইন বোর্ড সেটা আছে। আমি আরসিসিবিটি আসলে টেস্টিংয়ের জন্য লাগিয়েছি এখানে। আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে সেটি কাজ করছে। এই সমস্যা সমাধানের জন্য আমি 4 আরসিসিবি ব্যবহার করেছি, যেটাকে 3 ফেজ আরসিসিবি বলা হয়। তো সেটা নিউট্রালের ক্ষেত্রে আমরা উপরের অংশে ইনপুট, নিচের অংশে আউটপুট। ইনভার্টার থেকে যেই নিউট্রাল এবং ফেজ বের হয়েছে সেটি হচ্ছে নিউট্রাল টার্মিনাল উপরে দিয়েছি ইনপুটে এবং ফেজ টার্মিনাল উপরে দিয়েছি। পাশে যেটা একদম বাম পাশে 3 নম্বর টার্মিনাল দিয়েছি হচ্ছে ইলেকট্রিসিটি যেটা রয়েছে আমাদের ঘরের যে কারেন্ট সেটা ইনপুট দিয়েছে। এবং নিচের আউটপুটের ক্ষেত্রে আমরা প্রথমে নিউট্রাল আউটপুট করে ঘরের লাইনে দিয়েছি এবং যেটা 2 নম্বর লাইন সেটা হচ্ছে ইনভার্টার লাইন, সেটি দিয়েছি হচ্ছে ঘরের ইনভার্টার কানেকশন, যেগুলোতে ইনভার্টারের লাইট ফ্যান চলবে। 3 নম্বর কানেকশন আমরা আউটপুট করেছি হচ্ছে যেটি হচ্ছে কারেন্ট থেকে চলবে, সেগুলো আউটপুট করেছি। যেহেতু প্রথম 2টা টার্মিনালে হচ্ছে আপনার আরসিসিবি সার্কিট অন থাকে, সেজন্য এটা আইপিএস কানেকশানে দিয়েছি। যারা বুঝবেন না তাদেরকে আসলে মুঠোফোনে বা ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটার কারণে আসলে এই কমপ্লিটলি আমার যে সেফটি সেটা কিন্তু নিশ্চিত হয়েছে এবং ইলেকট্রিসিটি বা কারেন্টের যে লাইন সেটাতে ধরলেও এখন কিন্তু ট্রিপ করে, পাশাপাশি ইনভার্টার থেকে সেটিতে ধরলেও ট্রিপ করে। আমি এই মুহূর্তে আসলে এটি টেস্ট করার জন্য এবং প্রমাণ দেখানোর জন্য, নিজেই বা পরীক্ষা করার জন্য আমি আমার ঘরের বাইরে যে মাটিতে সেখানে একটা নিউট্রাল কেবল আমি লাগিয়ে দিয়েছি হালকা করে, যেটা সামান্য একটু পরিমাণ নিউট্রাল কিন্তু এখানে আসবে। এবং একটা ভাল্ভ নিয়েছি 200 ওয়াটের আপনাদেরকে দেখানোর জন্য। এবং এই ভাল্ভের যে নিউট্রাল সেটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন এই নিউট্রাল ফেজ যদি আমি উপরের অংশ ইনপুটে ধরি আরসিসিবিতে, এটা কিন্তু ভাল্ভটা জ্বলে উঠবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি কারেন্টের যেটা আছে সেটাতে দিয়ে দিলাম, যেটা ইলেকট্রিসিটি লাইন, মেইন লাইন, সেটাতে দিলাম। এরপর আমি আমার যে ইনভার্টারের ইনলাইন মানে আরসিসিবিতে ঢুকছে সেখানেও দিলাম, সেখানেও কিন্তু বাল্বটি জ্বলতেছে। দেখেন কোনো ট্রিপ করতেছে না। বাইরে থেকে নিয়ে আসা এই নিউট্রাল লাইনে কতটুকু আছে বিদ্যুৎ আপনি দেখেন। আমি ডিরেক্ট কানেকশন করেছি কিন্তু বাল্বটি সামান্য পরিমাণ জ্বলছে। এখন আমি আইপিএসের যে ইনপুট মানে ইনভার্টার ইনপুট লাইন সেটা তো আমি টেস্ট করে দেখাচ্ছি যে সামান্য পরিমাণ বিদ্যুৎ সেখানে বাইরে থেকে নিউট্রাল থেকে আসতেছে, এই জন্য বাল্বটা কিছুটা গ্লো করতেছে। এখন আমরা হচ্ছে আরসিসিবির যে আউটপুট আছে সেটিতে আমরা শুধু ফেজটা ধরবো। নিউট্রালটা বাইরে থেকে কানেকশন করেছি, ফেজটা আমরা হচ্ছে প্রথমে বিদ্যুতের লাইনে ধরি, 3 নম্বর টার্মিনাল ধরার সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি এখন আরসিসিবির আউটপুট সাইটে ইনভার্টার লাইনে কানেক্ট করব, সেখানেও বন্ধ হয়ে যাবে। বোঝা গেল আরসিসিবির রেটিং অনুযায়ী সামান্য পরিমাণ বিদ্যুৎ লিকেজ হলেই কিন্তু আরসিসিবিটি ট্রিপ করবে। আমি ম্যানুয়ালি আবার উঠিয়ে দিচ্ছি। এখানে যে টেস্ট বাটন আছে, আপনারা চাইলে সেটা ক্লিক করেও এটা টেস্ট করতে পারবেন এটা আসলে কাজ করতেছে কিনা। আমার টেস্টিং পারপাস শেষ করে আমি আসলে এটিকে বক্স না থাকার কারণে আমি পুরোটা সেট আপ করে টেবিলের উপর রেখেছি। খুব শীঘ্র একটা বক্সে ইনস্টল করে আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে যে আমি যে লাইনগুলো ইনপুট আউটপুট ছিল সেগুলো সবগুলো এনে আসলে পার্মানেন্টলি কানেক্ট করেছি এখন আপাতত চালানোর জন্য। এর আগে তো টেস্টিং পারপাস লাগিয়েছিলাম, ওই জন্য তারগুলো অনেক অগোছালো ছিল। এখন হচ্ছে পুরোটা গুছিয়ে আমি লাগিয়েছি। দেখুন আমার যেই সকেট বোর্ড সহ এমসিবি বক্স এগুলো সবগুলো কিন্তু বন্ধ আছে, এখন কমপ্লিট করে আমি রেখেছি। এবং এমসিবির যে উপরের সাইডে ইনপুট লাইনে ইনপুটগুলো দিয়েছি, আউটপুট লাইনে আউটপুটগুলো দিয়েছি। আপনারা চাইলে এভাবে নিজেদের সেফটির জন্য কাজ করতে পারেন।